গল্পের শুরুতেই আমরা বিশাল এক প্রাসাদ দেখতে পাই। সেখানে এক কাজের মহিলা রাজ্যের ছোট্ট রাজপুত্রকে গোসল করানোর জন্য তার রুমে যায়। সে দরজার সামনে গিয়ে রানীকে ডাকতে থাকে, কিন্তু সে কারো কোনো সাড়া পায় না। হঠাৎ সে দেখে দরজার নিচ দিয়ে রক্ত বের হচ্ছে। ভয়ে কাঁপতে কাঁপতে সে দরজাটা খুলে দেখে রাজা রানী আর তাদের 4 বছরের ছেলে একসাথে নিথর হয়ে পড়ে আছে। ভয়ে মহিলা চিৎকার করে ওঠে। তার চিৎকার শুনে সবাই ছুটে আসে। রাজ্যের কমান্ডার এসে জানতে চায়, এখন তো ছোট্ট রাজপুত্রের গোসলের সময়, তাহলে এই খুন কে করলো? এত বড় খুন করে খুনি এত সহজে প্রাসাদ থেকে পালিয়ে যেতে পারবে না। তখন দেখা যায় এই মৃত রাজপুত্র ছাড়াও রাজার আরো 2 জন ছেলে আছে। যে ছেলেটা কমান্ডারের পাশে দাঁড়িয়ে আছে তার নাম ড্রাকন। সে রাজার 2য় স্ত্রীর ছেলে। যদিও রাজার ড্রাকনের মাকে বিয়ে করেননি, তবুও তাকে নিজের সন্তান হিসেবে মেনে নিয়েছিলেন। কমান্ডার তখনই আদেশ দেয় সব দরজা বন্ধ করে দিতে, যেন কেউ ভেতরে বা বাইরে যেতে না পারে। রাজার প্রথম স্ত্রীরও একটা ছেলে আছে, তার নাম নিকো। কমান্ডার যখন তাকে দেখতে যায় তখন দেখে সে এক জায়গায় পড়ে আছে আর তার হাতে থাকা ছুরিতে রক্ত লেগে আছে। এটা দেখে সবাই তাকে সন্দেহ করে এবং তাকে কারাগারে বন্দি করে রাখে। এরপর আমরা দেখতে পাই গল্পের নায়িকা ডিনাকে। ডিনা একজন জাদুকরী, তার মাও একজন জাদুকরী, যিনি অন্যের চোখের দিকে তাকিয়ে তার মনের সমস্ত চিন্তা দেখতে পায়। এমনকি সে বুঝতে পারে কেউ নিজের অপরাধে অনুতপ্ত কিনা। ডিনাও মায়ের মতো এই শক্তি পেয়েছে, আর এই কারণেই সবাই তার চোখের দিকে তাকাতে ভয় পায় এবং তার থেকে দূরে থাকার চেষ্টা করে। এতে ডিনা খুব একা বোধ করে, কারণ কারো সঙ্গে তার কোনো বন্ধুত্ব নেই, এমনকি কেউ তার পাশে দাঁড়াতেও চায় না। একবার সে তার বয়সী কিছু মেয়ের সাথে খেলতে গেলে সেখানে এক মেয়ে ডিনাকে দেখে বলেই ফেলে, তুই এখানে কি করছিস? যা গিয়ে তোর মায়ের সাথে জাদু কর। ডিনা এতে কেঁদে দেয়। সে বলে, আমি তো তোমাদের সাথে খেলতে চাই। সেই মেয়ে তার সাথে ঝগড়া শুরু করে দেয়। তখন মেয়েটির বাবা এসে ডিনার গলা ধরে তাকে ধাক্কা দিয়ে বের করে দেয়। এতে ডিনা মন খারাপ করে বাড়ি ফিরে যায়। বাড়ি যাওয়ার পর তার মা জিজ্ঞেস করে, এত দেরি হলো কেন? ডিনা কাঁদতে কাঁদতে বলে, মা, আমার কোনো বন্ধু নেই, কেউ আমায় পছন্দ করে না, সবাই আমার কাছ থেকে দূরে সরে যায় শুধু আমার এই শক্তিটার জন্য। মা তখন বলে, এটা ঈশ্বরের আশীর্বাদ। যারা তোকে দেখে ভয় পায় তারা নিশ্চয়ই কিছু না কিছু ভুল করেছে। এই শক্তিকে ভয় পাওয়ার কথা তাদের, তোর নয়। এই ক্ষমতা দিয়ে তুই মানুষের উপকার কর। ঠিক তখনই প্রাসাদ থেকে এক লোক আসে। সে ডিনার মাকে জানায় রাজা রানী আর তাদের ছেলে খুন হয়েছে এবং আমরা সন্দেহ করছি যে এই খুন করেছে নিকো। সত্যি জানার জন্য আপনাকে ডাকা হয়েছে। আপনার ক্ষমতা দিয়ে নিকোর চোখের দিকে তাকিয়ে বলতে হবে সে অপরাধী কিনা। ডিনার মা চিঠি পেয়ে বেরিয়ে যায়, কিন্তু ডিনা জানে না সে কোথায় গেছে। পরদিন সকালে দূর থেকে ঘোড়ার শব্দ শুনে ডিনা ঘর থেকে বের হয়ে আসে। ডিনা বাইরে গিয়ে দেখে তার মা নয়, এসেছে ড্রাগন। ড্রাগন জানায় ডিনার মা এখন কিছু বুঝে উঠতে পারছে না, তাই ডিনাকে প্রাসাদে ডাকা হয়েছে। ডিনা অবাক হয়। সে ভাবে, মা যেখানে পারেনি আমি কিভাবে পারবো? কিন্তু সে জানে মা ডাকলে তাকে যেতেই হবে, তাই সে প্রাসাদে যাওয়ার জন্য রেডি হয়ে নেয়। বের হওয়ার সময় তার ভাই তাকে একটা ছুরি দেয় আর বলে, এটা রাখো, মনে হচ্ছে কিছু একটা অস্বাভাবিক হচ্ছে। ডিনা বলে, আরে না, এমন কিছুই হবে না। এরপর ডিনা ড্রাগনের সঙ্গে প্রাসাদের দিকে রওনা দেয়। এইবার আশ্চর্যজনকভাবে কেউ তাকে কটাক্ষ করে না, সবাই নিজ কাজে ব্যস্ত থাকে। প্রাসাদে পৌঁছে তাকে দেখে তার মা অবাক হয়ে বলে, তুই এখানে এলি কেন? আমি তো তোকে ডাকিনি। তখন ড্রাগন বলে, আমি ডেকে এনেছি। তুমি বলেছ নিকো অপরাধী নয়, কিন্তু তার হাতে রক্তমাখা ছুরি ছিল। প্রাসাদে এত পাহারার মধ্যে বাইরের কেউ কিভাবে এই হত্যাকাণ্ড ঘটাতে পারে? আমি বিশ্বাস করি না বাইরের কেউ হত্যা করেছে, তাই আমি ডিনাকে এনেছি। তারও তো সত্যি জানার শক্তি আছে। ডিনার মা তখন কিছু না বলে নিজের এক লকেট ডিনার গলায় পরিয়ে দেয় আর বলে, যতটা আমি বুঝতে পেরেছি নিকো খুনি নয়, তুইও ভালো করে দেখে নিস। ড্রাগন ডিনাকে নিকোর ঘরে নিয়ে যায়। নিকো তার চোখের দিকে তাকানোর অনুমতি দেয়। ডিনা চোখের দিকে তাকিয়ে দেখে নিকোর মনে কি চলছে।
ডিনা জানতে পারে নিকো রাজার দ্বিতীয় বিয়ে একেবারেই মেনে নিতে পারেনি। রাজা সবসময় ড্রাগনের প্রশংসা করত আর নিকোকে অপমান করত, বলতো সে ড্রাগনের মতো যোগ্য নয়। এসব কথায় নিকোর মনে রাগ জমে যায়, এমনকি অনেকবার রাজাকে মারার কথাও সে ভেবেছে, কিন্তু সে কখনো সত্যিই তা করত না। এই সত্যিটা ডিনা তার চোখ দেখে বুঝে যায়। অন্যদিকে ড্রাগন গোপন একটা ঘরে যায়। সেখানে সে ঘরের মেঝেতে রাখা একটা দরজা খোলে, তার ভেতরে এক টুকরো মাংস রেখে দেয়। ভেতর থেকে কেউ সেটা নিয়ে নেয়। সেই প্রাণীটা ড্রাগনের মতো দেখ। ড্রাগন ওটার রক্ত বের করে রাখে। পরে সে আবার নিকোর ঘরে ফিরে আসে। ডিনা তখন ড্রাগনকে জানায় নিকো খুনি নয়। এতেই ড্রাগন রেগে গিয়ে ডিনার উপর আক্রমণ করে। ছোট্ট ডিনা তার ভাইয়ের দেওয়া ছুরি দিয়ে আত্মরক্ষার চেষ্টা করে, কিন্তু ড্রাগন তার গলা চেপে উপরে তুলে ধরে। ঠিক তখনই নিকো কোনোভাবে তালা ভেঙে বের হয়ে এসে ড্রাগনের ওপর ঝাঁপিয়ে পড়ে। সে ডিনাকে পালাতে বলে। ডিনা দৌড়াতে থাকে, কিন্তু বিশাল প্রাসাদে তার মাকে খুঁজে পাওয়া অসম্ভব হয়ে পড়ে। একসময় সে এক ঘরে যায়, সেখানে এক বৃদ্ধা মহিলা থাকে। ডিনা তার সাহায্য চাইলে সেই মহিলা হঠাৎ ডিনার উপর আক্রমণ করে। পরে জানা যায় সেই মহিলা আসলে ড্রাগনের মা। কোনো রকম পালিয়ে গিয়ে ডিনা আবার নিকোর কাছে ফিরে আসে। নিকো তখন ডিনাকে নিয়ে এক গোপন ঘরে নিয়ে যায়, কিন্তু সেখানে দেখা যায় ড্রাগন এক হিংস্র ড্রাগনকে বন্দি করে রেখেছে। সেই ড্রাগন হঠাৎ ডিনার হাতে কামড়ে দেয়। পরে নিকো ড্রাগনকে মেরে ডিনাকে উদ্ধার করে, তবে কামড়ের কারণে ডিনার শরীরে বিষ ছড়িয়ে পড়ে। এতে সে অজ্ঞান হয়ে যায়। নিকো তখন ডিনাকে নিয়ে প্রাসাদ থেকে বের হয়ে যায়। তাকে এক বিজ্ঞানীর কাছে নিয়ে গেলে ডাক্তার এসে ডিনার হাতে ওষুধ লাগিয়ে দেয়। জ্ঞান ফেরার পর ডিনা জানালার বাইরে তাকিয়ে বুঝতে পারে যে সে কোথায় আছে। বাইরে এসে দেখে নিকো একজন বিজ্ঞানীর সাথে কথা বলছে। নিকো ডিনাকে দেখে জিজ্ঞেস করে, তুমি ভয় পাচ্ছ না? ডিনা বলে, এখন আর তেমন ভয় লাগে না। বিজ্ঞানী তখন বলে, তুমি মনে হয় এখন দুর্বল ফিল করছো, আমি তোমার জন্য স্যুপ বানিয়ে আনি। এই সময় ডাক্তার আসে। ডিনার ব্যান্ডেজ খুলে বলে, ভয় পাবার কিছু নেই, তোমরা খুব শীঘ্রই এখান থেকে বের হতে পারবে। ডিনা তখন বলে, কিন্তু আমার মা তো এখনো ড্রাগনের কাছে আটকে আছে, তাকে না নিয়ে আমি কিছুতেই যাব না। বিজ্ঞানী বলে, ড্রাগন এখন এই প্রাসাদের নিরাপত্তা আরো বাড়িয়ে দিয়েছে, তাই সেখানে গিয়ে তোমার মাকে উদ্ধার করা এখন খুব সহজ হবে না। তার উপর ড্রাগনের লোকেরা এখন পুরো শহর জুড়ে ডিনা আর নিকোকে খুঁজছে। তখন ডিনা অবাক হয়ে বলে, কিন্তু ড্রাগন কিভাবে এখনো বেঁচে আছে? নিকো তো তাকে গলায় ছুরি দিয়ে মেরে ফেলেছিল, তারপরই আমরা পালিয়ে এসেছিলাম। বিজ্ঞানী তখন বলে, ড্রাগনের রক্ত খায়, আর সেই কারণেই সে এত শক্তিশালী হয়ে উঠেছে। তাকে মেরে ফেলা অতটা সহজ নয়, এই জন্যই সে ড্রাগনের রক্ত সংগ্রহ করে। অন্যদিকে দেখা যায় ডিনার মা বিচারকের কাছে দাঁড়িয়ে বলে, নিকো একদম নির্দোষ। আমি বুঝতে পারছি না কেন আমার মেয়ে আর নিকো ড্রাগনের ওপর হামলা করে পালিয়েছে। তবে আমি নিশ্চিত করে বলতে পারি রাজাকে নিকো খুন করেনি। কিন্তু ড্রাগন তখন অভিযোগ তোলে, মা ও মেয়ে দুজনেই নিকোর সঙ্গে মিলে কাজ করছে। ওরা মিথ্যা কথা বলে নিকোকে বাঁচাতে চাইছে। বিচারক তখন বলেন, সত্যি জানার জন্য আমাদের একজন নতুন রাজা দরকার। রাজা ছাড়া রাজ্য বিপদের মুখে পড়বে। এরপর সে বলে, পুরনো রাজার মৃত্যুর পর তার বড় ছেলে অর্থাৎ নিকোই হতো পরবর্তী রাজা, কিন্তু তার বিরুদ্ধে খুনের অভিযোগ আছে, আর সেটা এখনো প্রমাণ হয়নি। যদি প্রমাণ হয় সে নির্দোষ, তবেই রাজা হবে, অন্যথায় ড্রাগন হবে রাজা। এ কথা শুনে ড্রাগন বলে, আমি অপেক্ষা করতে পারবো না, আমি এখনই রাজা হতে চাই। সে বিচারককে বন্দি করে ফেলে। তারপর ডিনার মাকেও কারাগারে পাঠিয়ে দেয়। সে হুমকি দেয়, কেউ যদি তার বিরুদ্ধে কথা বলে তাকেও সেই একই জায়গায় পাঠানো হবে যেখানে বিচারককে পাঠানো হয়েছে। এরপর পুরো রাজ্যে ঘোষণা দিয়ে জানানো হয় ড্রাগনই হবে পরবর্তী রাজা। তখন বিজ্ঞানী একটি চিঠি এনে দেয় নিকোর হাতে। ডিনা জিজ্ঞেস করে, ড্রাগন তো রাজ পরিবারেরই একজন, সে তো যে কোনো ভাবেই রাজা হতে পারত, তাহলে এত নাটক করে নোটিশ দেওয়ার কি দরকার ছিল? নিকো বলে, কারণ আমার বাবা কখনো ড্রাগনের মাকে বিয়ে করেননি, তাই আইনত তার কোনো অধিকার ছিল না সিংহাসনের উপর। এই জন্য সে আমায় ফাঁসাতে একটা বিশাল ষড়যন্ত্র করলো। বিজ্ঞানী তখন বলে, সম্ভবত রাজাকেও ড্রাগনই খুন করেছে, কারণ আইনের দৃষ্টিতে তুমি রাজার উত্তরসূরি, তাই সে খুনের দায় দিয়ে তোমাকে সরিয়ে নিজে রাজা হতে চায়। সে ভেবেছিল ডিনাও ভয় পেয়ে পালাবে, বলবে না কে খুন করেছে।
করেছে, কিন্তু ডিনা সেসব কিছুই করেনি। তাই এখন ডিনাকেও সে খুন করতে চায়। এমনকি সে যেহেতু ড্রাগনের রক্ত খায়, তার এমন শক্তি হয়েছে যে তার চোখে তাকিয়েও ডিনা কিছু বুঝতে পারছে না। এরপর দেখা যায় ড্রাগনের লোকেরা তখন সেই বিজ্ঞানীর বাড়িতে পৌঁছে যায়। বিজ্ঞানী তাড়াতাড়ি নিকো আর ডিনাকে লুকিয়ে ফেলে এক গোপন জায়গায়। ড্রাগনের লোকেরা দরজা ভেঙে ঢুকে পড়ে, কিন্তু ওদের খুঁজে না পেয়ে চলে যেতে থাকে। কিন্তু বিজ্ঞানীর মুখে ভয় দেখে ওরা সন্দেহ করে কেউ এখানে লুকিয়ে আছে। তখন ওরা বাড়িতে তাণ্ডব চালিয়ে তাদের খুঁজতে থাকে। এরপর ড্রাগন নিজেই সেখানে আসে। সে বিজ্ঞানীকে জিজ্ঞেস করে, সত্যি বলো তো, নিকো কোথায়? নিশ্চয়ই এখানে এসেছে। বিজ্ঞানী বলে, আমি তো ওকে দেখিনি। ড্রাগন রেগে গিয়ে বলে, মিথ্যে বলো না, তুমি এখানে একা থাকো, অথচ 3 জনের খাবার এখানে কেন? মানে নিকো আর ডিনাও এখানে আছে। একথা বলে সে বাড়িটায় আগুন লাগিয়ে দেয় এবং বিজ্ঞানীকে ধরে নিয়ে যায়। ওদিকে বিজ্ঞানীর গবেষণার জন্য রাখা কিছু কেমিক্যাল আগুনে পুড়ে ভয়াবহ ব্লাস্ট হয়। আগুন ছড়িয়ে পড়ে পুরো বাড়িতে। ওরা চলে যাওয়ার পর ডিনা বেরিয়ে আসে, কিন্তু নিকোকে সে খুঁজে পায় না। সে খুব ভয় পেয়ে যায়। ঠিক তখনই একটা কেমিক্যাল বোতল ভেঙে গ্যাস বের হয়ে আসে। ডিনা এতে শ্বাস নিতে পারে না। কোনোভাবে বাইরে বের হতে না হতেই দেখে সামনে ড্রাগন আর তার লোকেরা দাঁড়িয়ে আছে। বিজ্ঞানী তখন চিৎকার করে বলে, নিকো, দয়া করে বেরিয়ে আয়, না হলে এই বাড়িটা একেবারে ধ্বংস হয়ে যাবে। ড্রাগন হেসে বলে, ও তো মরেই গেছে। ডিনা ভাবে হয়তো নিকো নদীতে ঝাঁপ দিয়েছে, কিন্তু তার আগেই ড্রাগনের লোকেরা ডিনা আর বিজ্ঞানীকে ধরে ফেলে। বিজ্ঞানী নিজে লুকিয়ে রাখা এক কেমিক্যাল বল বের করে ছুঁড়ে দেয় এবং ইশারায় ডিনাকে পালাতে বলে। বলটা ব্লাস্ট হয়ে চারদিক ধোঁয়ায় ঢেকে যায়, আর সেই সুযোগে ডিনা পালিয়ে যায়। এরপর সে এক জায়গায় গিয়ে আশ্রয় নেয়, ঠান্ডা আর বৃষ্টির হাত থেকে বাঁচতে। সেখানেই তার পাশে শুয়ে ছিল রোজ নামের এক মেয়ে। রোজ একটা ছুরি বের করে বলে, তুই কে? এখান থেকে চলে যা। ডিনা কাঁপতে কাঁপতে বলে, আমি তোর কোনো ক্ষতি করব না, দয়া করে আমাকে এখানে থাকতে দে। এই বলে সে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে খাবারের জন্য মানুষের কাছে রুটি চায়, কিন্তু কেউ দেয় না। তখন ডিনা চোখের দিকে তাকিয়ে তাদের মন নিয়ন্ত্রণ করে নেয়। এতে তারা সহজেই রুটি দিয়ে দেয়। এটা দেখে রোজ অবাক হয়ে যায় এবং বলে, তুই কি জাদু করি? ডিনা হেসে বলে, তুই যদি রুটি খেতে চাস তাহলে আমায় কিছু নতুন জামা কাপড় দে। তখন রোজ ডিনাকে নিজের বাড়িতে নিয়ে যায়। রোজের ভাই দেখে জিজ্ঞেস করে, এই মেয়েটাকে? রোজ বলে, আমার বন্ধু। কিন্তু রোজের মা ডিনাকে দেখে ভয় পেয়ে বলে, এই তো সেই জাদুকরি যাকে ড্রাগন খুঁজছে। রোজের ভাই তখন ডিনার হাত ধরে তাকে টেনে নিয়ে যেতে থাকে, কিন্তু ডিনা তার চোখের দিকে তাকিয়ে ওর মনের উপরও নিয়ন্ত্রণ নেয়, আর ও এক জায়গায় দাঁড়িয়ে থাকে পাথরের মতো। সেই সুযোগে ডিনা আর রোজ পালিয়ে যায়। রোজ বলে, তোর শক্তি কত ভালো। ডিনা বলে, হ্যাঁ, কিন্তু এখন আমার তোর সাহায্যের দরকার। আমাকে আগে একটা ডাক্তারকে খুঁজতে হবে, তবেই আমি আমার মাকে বাঁচাতে পারবো। রোজ বলে, তাহলে তোকে নিজের চেহারা বদলাতে হবে, যাতে কেউ তোকে চিনতে না পারে। সে ডিনার চুল কেটে তাকে ছেলের মতো সাজিয়ে দেয়। তারপর দুজনে বাজারে যায়, কিন্তু রোজের ভাই তাদের ফলো করতে থাকে। সে এক সৈন্যকে কিছু বলে আর ডিনার দিকে ইশারা করে। তখনই এক লোক একটা ছাগল এনে দাঁড় করায় আর বলে, এখন ড্রাগন এসে এটাকে খাবে। লোকজন ভিড় জমায় এই দৃশ্য দেখতে। তখন সেখানে কেউ কেউ বলাবলি করে, নিকোকে সাহায্য করা সেই জাদুকরীকেও ছাগলের মতো ড্রাগনের খাবার বানিয়ে ফেলা হবে। এটা শুনে ডিনা ভাবে যে, না, এটা আমি কখনোই হতে দেব না। ঠিক তখনই ড্রাগন এসে পড়ে আর ছাগলটাকে খাওয়ার জন্য মুখ বাড়ায়, কিন্তু তখন গেট বন্ধ করে দেওয়া হয়। এই ফাঁকে রোজের ভাই যেই সৈন্যকে ডিনার কথা বলেছিল সে ডিনাকে ধরতে আসে। ডিনা দৌড়ে পালাতে গিয়ে এক সৈন্যের সঙ্গে ধাক্কা খায়। সৈন্য জিজ্ঞেস করে, তুই কিছু চুরি করে পালাচ্ছিস নাকি? সে ডিনাকে কমান্ডারের কাছে নিয়ে যায়। আরেকজন সৈন্য তখন বলে, ওকে দেখে তো ছেলের মতো লাগছে না। এই বলে সে ডিনার হাত ধরে দেখে তার হাত খুব নরম। সৈন্যরা তখন বলে, ছেলেদের তো এমন নরম হাত হয় না। এমন সময় কমান্ডার তরবারি প্রশিক্ষণ শেষ করে ফিরে আসে। ডিনা তখন কমান্ডারের মনের কথা পড়তে শুরু করে, কিন্তু ঠিক তখনই এক সৈন্য ডিনাকে কাপড়ে জড়িয়ে নিয়ে যেতে থাকে। ডিনার মা দূর থেকে সবটা দেখে। মেয়ের চিৎকার শুনে সে ভয়ে কেঁপে ওঠে।
এদিকে দেখা যায় ড্রাগন সিংহাসনে বসার জন্য নতুন রাজকীয় পোশাক তৈরি করাচ্ছে। তার মায়ের সেটা দেখে তো খুশির সীমা থাকে না। ঠিক তখনই কমান্ডার আসে এবং ড্রাগনের সঙ্গে গোপনে কথা বলে। সে বলে, আপনি কাল ডিনার মাকে ড্রাগনের খাবার বানাচ্ছেন, সেটা ঠিক আছে, কিন্তু তার মেয়ে তো অনেক ছোট, অন্তত তাকে ছেড়ে দিন। ড্রাগন ঠান্ডা গলায় বলে, দুজনেই নিকোকে সাহায্য করেছে, তাই দুজনকেই মরতে হবে। এরা শুধু জাদুকরি নয়, ওরা ডাইনি। ড্রাগনের খাবার বানানোই ওদের প্রাপ্য। তখন কমান্ডার বলে, আপনি রাজা হতে চলেছেন, মানুষকে বোঝাতে হবে আপনি দয়ালু, ন্যায়ের প্রতীক। যদি জনসম্মুখে ডিনাকে হত্যা করেন তাহলে আপনি কখনোই প্রিয় রাজা হতে পারবেন না। চাইলে আমি চুপি চুপি তাকে মারার কাজটা করে দেব। ড্রাগনের মা বলে, কমান্ডার ঠিকই বলছে। পরের দৃশ্যে দেখা যায় কমান্ডার ডিনার চোখ মুখ বেঁধে ঘোড়ার গাড়িতে তোলে। ঘোড়ার শব্দ শুনে রোদ জেগে ওঠে আর গাড়ির পিছু নেয়। কমান্ডার দুজনকেই বনে নিয়ে গিয়ে ছেড়ে দেয়। সে ডিনাকে বলে, এই রাজ্যে আর কখনো পা রেখো না, কোথাও গিয়ে শান্তিতে বাঁচার চেষ্টা করো। ডিনা তখন বলে, না, আমি যে কোনো মূল্যে আমার মাকে উদ্ধার করব। কমান্ডার বলে, তোমার মা কাল জনসম্মুখে মারা যাবে, কেউ কিছুই করতে পারবে না। তুমি যদি ওখানে যাও তোমাকেও হত্যা করা হবে। আমি তোমার মতো একটা নিষ্পাপ মেয়েকে মরতে দেখতে পারি না। তখন ডিনা বলে, আপনি চাইলে আমাদের সাহায্য করতে পারেন, আমার মা নির্দোষ। তখন ডিনা তার চোখের দিকে তাকিয়ে বলে, আপনার চোখে আমি অনেক যুদ্ধের দাগ দেখতে পাচ্ছি, অনেক মৃত্যুর সাক্ষী হয়েছেন আপনি। তখন হয়তো অনুশোচনা ছিল না, কিন্তু এখন আছে। নিজের বিবেককে জিজ্ঞেস করুন, ড্রাগনের মতো মানুষ রাজা হলে কি এ রাজ্যের মানুষ সুখে থাকবে? সে তো একটা দানব, এমনকি ছোট্ট রাজপুত্রকে পর্যন্ত সে রেহাই দেয়নি। একটা 4 বছরের বাচ্চাকেও মারতে দ্বিধা করেনি। এখন বলুন, রাজ্যের বাচ্চাদের জন্য সে কি ভয়ঙ্কর হয়ে উঠবে না? ডিনার এই কথাগুলো কমান্ডারের মনে যেন বাজ হয়ে পড়ে। সে বুঝতে পারে কত বড় ভুল হতে চলেছে। সে বলে, তাহলে বলো আমি কি করব? ডিনা বলে, আমাকে আগে ডাক্তারের বাড়ি নিয়ে চলুন। তখন কমান্ডার গোপনে ওদের ডাক্তার বাড়ির সামনে নামিয়ে দিয়ে যায়। ডিনা দরজায় নক করে। দরজা খুলতেই ডাক্তার তাকে ছেলের বেশে দেখে খুশি হয়ে যায়। ডিনা বলে, এ হচ্ছে রোজ, আমার প্রথম আর সবচেয়ে ভালো বন্ধু। তখনই সেখানে কমান্ডার আসে। ডাক্তার তাকে দেখে ভয় পেয়ে যায়। কমান্ডার তখন বলে, আমার ভুল ছিল, আমি তোমাদের সন্দেহ করেছিলাম, দয়া করে আমায় ক্ষমা করে দিও। নিকোকে ভেতরে দেখে ডিনা আনন্দে লাফিয়ে ওঠে, কিন্তু নিকো কমান্ডারকে দেখে রেগে গিয়ে আক্রমণ করতে যায়। তখন কমান্ডার হাঁটু গেড়ে বলে, মাফ করে দাও, আমি ভেবেছিলাম তুমি মারা গেছো, আমার হাতে উপায় ছিল না, তাই ড্রাগনের আদেশে পালন করছিলাম। কিন্তু ডিনার কথা শুনে আমার চোখ খুলে গেছে, এখন আমি ড্রাগনের বিরুদ্ধে তোমাদের পাশে দাঁড়াতে চাই। ডিনা তখন নিকোকে জিজ্ঞেস করে, তুমি বেঁচে গেলে কিভাবে? নিকো বলে, ড্রাগনের দলে আমার দুজন বিশ্বাসী লোক ছিল, তারাই আমাকে বাঁচিয়েছে। ডিনা বলে, আমাদের ড্রাগনের মুখোশ খুলে জনতার সামনে তার আসল চেহারা দেখাতে হবে। কিন্তু কমান্ডার বলে, এটা এতটা সহজ হবে না, তবে যদি আমরা জনগণকে বোঝাতে পারি যে তোমার মা একজন ভালো মানুষ এবং তার ক্ষমতা দিয়ে সে সবাইকে বোঝাতে সাহায্য করে, তবেই ওকে বাঁচানো সহজ হবে। এরপর ডাক্তার বলে, আমরা অবশ্যই লড়াই করব, ডিনা আর নিকোর শক্তির উপর ভর করেই আমরা জয়ী হব। পরদিন দেখা যায় ডিনার মাকে বেঁধে সবার সামনে নিয়ে আসা হয়েছে। চারপাশে রাজ্যের সব জনতা জড়ো হয়ে গেছে, তারা দেখতে চায় কখন ড্রাগন এসে তাকে খাবে। ঠিক তখন কমান্ডার ডাক্তারের নামে অভিযোগ আনে আর বলে সে বিজ্ঞানীর সহযোগী এবং নিকোকে সাহায্য করেছে। তাকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়ে দেয়। দেখা যায় ডাক্তারের জামায় লুকানো ছিল অনেকগুলো কেমিক্যাল। অন্যদিকে কমান্ডার ড্রাগনের এক বিশেষ দেহরক্ষীকে খুন করে। এরপর ড্রাগন গর্বে রাজসুলভ ভঙ্গিতে সবার সামনে এসে বলে, আমার রাজ্যে অপরাধীর শাস্তি হবে, আর তা হবে সবার চোখের সামনে। সবাই চেঁচাতে থাকে, ডাইনিকে মারো। তখন ডিনার মাকে এনে রাখা হয়। কিছু মানুষ তাকে পাথর ছুঁড়তে শুরু করে। ঠিক তখন ভিড়ের মধ্যে ডিনা ঢুকে পড়ে। সে চিৎকার করে বলে, আসল খুনি হলো ড্রাগন। আমরা সব সত্যি জানি বলেই ড্রাগন আমাদেরকে মেরে ফেলতে চেয়েছিল। সবাই বুঝে যায় এটাই সেই ডাইনির মেয়ে ডিনা। সবাই একটু দূরে সরে দাঁড়ায়। ড্রাগন তখন চিৎকার করে কমান্ডারকে বলে, আমি তো বলেইছিলাম এই ছুঁচোকে মেরে ফেলতে, তুমি কেন বাঁচিয়ে আনলে? এই বলেই সে গার্ডকে বলে, ওকে নিয়ে এসো। ড্রাগন ডিনার মায়ের চোখের বাঁধন খুলে দেয় এবং ডিনাকে বলে, এবার বলো কি বলবে তুমি? ডিনা তখন ড্রাগনের চোখের দিকে তাকায় এবং বুঝে যায়
যায় ওই অপরাধী। এরপর ড্রাগন আদেশ দেয়, ড্রাগনের গেট খুলে দাও, আজ মা মেয়েকে একসঙ্গে ড্রাগনের খাবার বানানো হবে। তখন কমান্ডারকেও বন্দি করে ফেলা হয়। টিনা তার মাকে জড়িয়ে ধরে বলে, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না মা। কিন্তু মা তাকে ঠেলে দূরে পাঠাতে যায় যাতে অন্তত মেয়েটা বাঁচে। রাজ্যের লোকেরা পুরো ব্যাপারটা খুব উপভোগ করতে থাকে। তখন গার্ডরা গেট খুলে দেয়। বিশাল ড্রাগন গর্জন করতে করতে বেরিয়ে আসে। গার্ডরা তাকে শিকলে বেঁধে রাখে। সে ধীরে ধীরে ডিনার দিকে এগিয়ে আসে। ডিনা চিন্তা করে, আমরা যদি দোষ না করে থাকি তবে ভয় কিসের? আসল অপরাধী তো নিশ্চিন্তে দাঁড়িয়ে আছে। সে জনতার চোখে চোখ রেখে তাদের মন নিয়ন্ত্রণ করতে থাকে। সবাই ডিনার মনের কথা অনুভব করতে শুরু করে। গার্ডরাও তখন থেমে যায়। হঠাৎ রাজ্যের লোকেরা উল্টো ড্রাগনের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করে। ড্রাগন গার্ডদের বলে, সবাই আমার বিরুদ্ধে চলে গেছে, কাউকে বাঁচতে দিও না, সব ড্রাগন ছেড়ে দাও। এই বলে সে ডিনার মায়ের দিকে এগিয়ে আসে। উপর থেকে কমান্ডারের লোকজন তীর ছুঁড়ে ড্রাগনকে থামাতে চায়। ঠিক তখন এক সৈন্য এসে ড্রাগনের মুখে তরবারি ঢুকিয়ে দেয়। এটা আর কেউ না, সে নিকো। ড্রাগন হতবাক হয়ে যায়। নিকো কেমিক্যাল দিয়ে তালা গলিয়ে ডিনার মাকে ছাড়াতে যায়। ততক্ষণে আরো অনেক ড্রাগন বের হয়ে আসে। এরপর ডিনার মায়ের তালা খুলে যায়। এরপর নিকো ড্রাগনের সঙ্গে যুদ্ধ করে, কিন্তু ড্রাগন অনেক শক্তিশালী হওয়ায় তার সাথে পেরে ওঠে না। ঠিক তখন রোজ এসে ড্রাগনের পেছনে ছুরি বসিয়ে দেয়। সুযোগ বুঝে নিকো তার গলায় তরবারি ঠেকিয়ে ধরে, কিন্তু ড্রাগন তার শরীরে লেগে থাকা ড্রাগনের রক্ত খেয়ে শক্তি ফিরে পায়। কমান্ডার তখন বলে, তোমরা সবাই এখান থেকে পালাও। নিকো পালিয়ে যায়। গার্ডরা দরজা বন্ধ করে দেয়। রেগে গিয়ে ড্রাগন গার্ডকে মেরে ফেলে। নিকোর লোকেরা কেমিক্যালের তালা গলিয়ে পালানোর জন্য একটা গুহার রাস্তা খুলে ফেলে। ড্রাগনও তাদের ধাওয়া করে। ড্রাগনের মা পা ধরে তাকে আটকে রাখতে চায়, কিন্তু সে মাকে ঠেলে ফেলে দেয়। অবশেষে নিকো, ডিনা, রোজ সবাই নৌকায় উঠে পালিয়ে যায়। ড্রাগন এটা দেখে রাগে জ্বলতে থাকে, তাদের দিকে আগুন ছুড়ে দেয়। কিন্তু ততক্ষণে সবাই দূরের এক দ্বীপে পৌঁছে যায়। পুরো রাজ্যের মানুষও ওদের সঙ্গে পালিয়ে এসে নতুন ভাবে বসবাস শুরু করে। আর ড্রাগন, সে একা রাজা হয়ে তার রাজ্যেই রয়ে যায়। কিন্তু যখন এখানে কোনো মানুষই নেই, তখন সে কাদেরই বা রাজা। এই রাগে সে চিৎকার করতে থাকে। আর এখানেই শেষ হয়ে যায় আমাদের আজকের এই গল্প।